দ্বৈত নাগরিক জনপ্রতিনিধি সরকারি কর্মচারীর খোঁজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে প্রায় 150 কোটি টাকার অবৈধ সম্পদ পেয়ে সংস্থার পক্ষ থেকে মামলা করা হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে। আর 900 কোটি টাকার সম্পদ থাকার তথ্য পেয়ে অনুসন্ধান দল গঠন করা হয়েছে আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে। তাহিদ সরব জানাচ্ছেন বিস্তারিত। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ এক চিত্র। সংস্থাটি জানিয়েছে, অবৈধ টাকা পাচার করার জন্য জনপ্রতিনিধি এবং সরকারি কর্মচারীরা একাধিক পাসপোর্ট রাখেন এবং দ্বৈত নাগরিক হয়ে থাকেন। বুধবার দুদকের নিয়মিত সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন জানান, দুর্নীতিবাজ এমন ব্যক্তিরা তথ্য গোপন করে বাংলাদেশ ছাড়া বিভিন্ন দেশে পাসপোর্ট গ্রহণ ও ব্যবহার করছেন। তাই দেশে এমন কতজন ব্যক্তি রয়েছে তা জানতে তথ্য চাওয়া হয়েছে রাষ্ট্রের 3টি দপ্তরে। সরকারি কর্মচারী, জনপ্রতিনিধি এবং ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী যারা পাবলিক সার্ভেন্ট তাদের সকলের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে তথ্যাদি চেয়ে পত্র প্রেরণ করা হয়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, এই 3টি দপ্তরে তাদের তথ্যাদি চেয়ে পত্র প্রেরণ করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ আমলে প্রায় 10 বছর আইনমন্ত্রীর দায়িত্বে থাকা আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এজাহারে বলা হয়েছে, সাবেক এই আইনমন্ত্রী 146 কোটি টাকার অবৈধ সম্পদের মালিক। তার বিরুদ্ধে মামলা করেছেন উপপরিচালক জাহাঙ্গীর আলম। 665 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার দায়ে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। 900 কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। এমন অভিযোগ অনুসন্ধানে 3 সদস্যের কমিটিও গঠন করেছে দুদক। তাহিদ সরব, ATN নিউজ, ঢাকা।